নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো রেডি হয়ে গেছি, যাব একটু বাবার বাড়িতে। তো কেন যাব, কিসের জন্য, কি কারণ, সেটা আপনাদের সাথে একটু পরেই জানাচ্ছি। তো আমি মিঠাই আর মিঠাইয়ের বাবাই বেরিয়ে পড়েছি। তো বেরোনোর আগে বুনু ফোন করেছিল, বলেছে একটু ফুচকা নিয়ে আসতে। তো তাই এখান থেকে একটু ফুচকা নিয়ে নিলাম, আর এখান থেকে নিয়ে নিলাম একটু মিষ্টি। তো একটা ব্যাগে এক ব্যাগ ভর্তি করে ফুচকা নিয়েছি। বুনু ফুচকা খেতে ভালোবাসে, আর ওই বাড়িতে আমাদের প্রচুর লোকজন, দাদা, বৌদি, জেঠু, কাকু, কাকিমা, ভাই, সবাই অনেকজন আছে, তাই জন্য অনেক বেশি করেই নিয়েছি। তো আস্তে আস্তে এখানে ট্রেনে গেটটা পড়ে গেল। তো এখানে দাঁড়িয়ে আছি। মিঠাই ট্রেন দেখতে ভালোবাসে, তো এখানে দাঁড়িয়েছি, ওর খুব মজা হচ্ছিল। তো গেটটা উঠে গেছে, তারপর আমরা প্রায় পৌঁছে গেছি। তো এখানে দেখছি এটা হলো হাড়োয়া। এই হাড়োয়া মার্কেটে প্রায় পৌঁছে গেছি। এখানে দেখছি একটা নতুন মল টাইপের শপিং মল, একটা ছোট্টর মধ্যে উদ্বোধন হয়েছে। তো একদিন ঘুরে দেখতে হবে এখানে কেমন কী আছে। তো ফ্যাশন বাজার বলে একটা বাজার এখানে উদ্বোধন হয়েছে নতুন। তো প্রায় আমরা পৌঁছানোর মতো হয়ে গেছি। সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা পেরোলেই চলে আসবে আমার বাবার বাড়ি। তো আমাদের এই হাড়োয়াতে যখন মেলা হয় তখন প্রচুর লাইট আর প্রচুর লোকজনের ভিড় এই ব্রিজের উপর। তখন যাওয়ার জায়গায় থাকে না, মানে 12 তারিখে আমাদের যে মেলাটা হয় এখানে, তখন প্রচুর প্রচুর লোকজনের ভিড়। এখানে ব্রিজের উপরে লোক যাওয়ার কোনো জায়গায় থাকে না আর। তো এখানে পৌঁছে গেছি, বুনু এসে গিয়েছে। এই যে বুনুর মেয়ে মেসোবাবুর কোলে উঠে পড়েছে, মানে মিঠাইয়ের বাবার কোলে উঠে তো মেসোবাবুর কাছে আদর খাচ্ছে। আর মিঠাই তো এখানে এসেই লেগে পড়ছে খেলা করতে, ওর যেটা কাজ। এই যে দাদা ভাইদের পেয়ে গেছে, দাদা ভাইদের সাথে খেলা করতে বসেছে। এই জিনিসটাকে ফ্লিপকার্ট থেকে নিয়েছে, কিন্তু এটাকে অ্যাসেম্বল করা হয়নি ঠিকঠাক করে। তো এটাকে করতে হবে, ঠিক অ্যাসেম্বল করতে হবে। তো সেটাকেই আমি করার জন্য ট্রাই করছি। প্রথমবারে তো করতেই পারিনি, এবার অনেক চেষ্টা করার পর পেরেছি। তো মিঠাই বাড়িতে বুনুর সাথে খেলা করে, এখানে আবার দুটো দাদা একটা বুনু, তিনজনকে পেয়েছে বলে আরও অনেক অনেক খেলায় ব্যস্ত। তো এখানে এসে তো আমি গল্পে বসে পড়েছি সবাইয়ের সাথে, আর মিঠাই বসে পড়েছে মিঠাইয়ের খেলা নিয়ে। এখানে আসলে সারাদিন গল্প করতে করতেই সময় কেটে যায়, খাওয়া দাওয়ার সময়ের কথাও লাগে না। তো রাত্রে আর ব্লগটা কন্টিনিউ করিনি। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি, বাবা একটু সবজি বাগান মতো করেছে, সেই সবজি বাগানে কী কী সবজি আছে সেগুলোই দেখতে এসেছি। এখানে দেখছি একটু বাঁধাকপি হয়েছে, ওইদিকে একটু ফুলকপি আছে, আর হয়েছে দেখছি লাল শাক, পালং শাক, পেঁয়াজকলি হয়েছে, আর ওইদিকে বেগুন হয়েছে। তো এরপর চলে এসেছি একটু সবজি কাটতে। আপনারা দেখে কি মনে করছেন বাড়িতে একটা অনুষ্ঠান আছে? তেমন কোনো অনুষ্ঠান না, আসলে আমার বাবা একটা নতুন বাড়ি তৈরি করছে, তো সেই বাড়িরই আজকে ছাদ ঢালাই। তো যারা আসবে মিস্ত্রি কাকুরা, তারা তো কিছু খাওয়া দাওয়া করবে, এছাড়াও বোনের শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়ি থেকেও সবাই আসবে, ওদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। পাশের বাড়ি থেকে কাকু জেঠুরা ওরাও আসবে। তো প্রায় ওই 50 থেকে 60 জন মতো লোকজন আসবে খাওয়া দাওয়া করতে, তাই জন্যই সবজি কাটা চলছে এখানে। তো সারাদিন আজকে কি কি হয় আপনাদের সাথে সমস্তটা শেয়ার করব। তো স্কিপ না করে ভিডিওটা প্লিজ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে দেখছেন এই যে গ্যাসের ওভেন আর কড়াই রাখা আছে, এখানেই হবে রান্না। আমরা কোনো লোক নিইনি রান্নার জন্য, আমার দাদা 50 থেকে 60 জনের মতো রান্না করতে পারে। তো এখানে বোন আর বৌমনি এখানে বসেছে সবজি কাটতে, আমাকেও বসতে হবে। আদা রসুন ঝুলতে দে, দাও তো বলুন। তো আমার এই যে আমরা এই ননদ বৌদি বসেছি সবজি কাটতে। এখানে সারাদিন মানে আমাদের এখানে আসলে হাসি মজা করেই সারাটা দিন কেটে যায়, খাওয়া দাওয়ার সময়টাও পাই না, গল্প করতে করতে এতটাই ব্যস্ত হয়ে থাকি আমরা। ননদ বৌদি, আমাদের ননদ বৌদির মধ্যে একটা মধুর সম্পর্ক বলতে পারেন।
এটা দেখা যায় না, কিন্তু আমাদের মধ্যে মধুর একটা সম্পর্ক 3 ননদ বৌদির মধ্যে। সমস্ত কিছু সবাইয়ের সাথে শেয়ার করি, একসাথে ঘুরতে যাওয়া সব কিছুই হয় আমাদের মধ্যে। তো এখানে সবজি কাটা প্রায় অলমোস্ট ডান। এই যে আলুগুলো তো কাটা হয়ে গেছে, পটলগুলো একটু কেটে নিলেই হয়ে যাবে। আর এই যে সব থেকে কষ্টের কাজ আমার কাছে সেটা হচ্ছে এই যে কাঁচা লঙ্কাগুলো কাটা। এগুলো তো আমি কাটতেই পারি না, কাঁচা লঙ্কাতে আমি হাত দিতেই পারি না। তাই বৌমনি বলল আমি কেটে দিচ্ছি। তো বৌমনি কাটছে কাঁচা লঙ্কা। আমি আর সব কাজ করতে পারলেও এই কাজটা করতে আমি পারি না। তো এখানে সবজি কাটা হয়ে গেছে, দাদা ওদিকে রান্না করবে বলে রেডি হয়ে গেছে, মানে স্নান টান সেরে চলে এসেছে, রান্না করবে তাই। তো হবে একটু পটল চিংড়ি, ডাল, বেগুনি, চিকেন, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, এই সমস্ত কিছুই হবে। তো বৌমনি এখানে বসেছে চিংড়ি মাছ কাটতে। তো আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই হাড়োয়াতে না মাছের প্রচুর বড় একটা বাজার আছে। তো সেই বাজার থেকে আগের দিন রাতেই চিংড়ি মাছ আর যদি কোনো কাতলা মাছ নেওয়ার হয় সেগুলো আগের দিন রাতেই এনে রাখা হয়, কিন্তু এবার আর আনা হয়নি। তো দিনের দিন সকালেই আনা হয়েছে। তো বৌমনি ওই জন্য এখনই বসেছে কাটতে, নাহলে আগের দিনই চিংড়ি মাছ, কাতলা মাছ এগুলো সব কেটে রাখা হয়। এটাও হলো আমার একটা বৌদি, এটা আমাদের বাড়ির পাশেই থাকে, কিন্তু আমাদের নিজের বৌদির মতোই। এই বৌদি এখন ধরছে এখানে চিকেন। এই বৌদিও খুব ভালো, আমাদের পাশেই থাকে, কিন্তু মনেই হবে না যে আমাদের নিজের নয়, আমাদের নিজের মতোই বৌদি। তো চলুন এবার দেখে আসি যেখানে ঢালাই দিচ্ছে, ছাদটা ঢালাই দিচ্ছে সেই দিকটা। ওই যে দূরে দেখছেন ওইখানেই আজকে ওই বাড়িটারই ছাদটা ঢালাই হচ্ছে আজকে। আমাদের কিন্তু বাড়ি আছে একটা, কিন্তু বাবাই আবার নতুন করে একটা বাড়ি বানাচ্ছে। তো সেই বাড়িরই আজকে ছাদ ঢালাই চলছে, খুব আনন্দ হচ্ছে। আমার আনন্দ, বনুর, বাড়ির সবাইয়ের খুব আনন্দ হচ্ছে। বাবা মায়ের তো খুবই আনন্দ হচ্ছে। আর সব থেকে বেশি আনন্দ যার হচ্ছে সে হলো আমার ছোট্ট মিঠাই। মিঠাইয়ের খুব আনন্দ হচ্ছে। তো এরপর রান্নার এখানে চলে এসেছি। দাদার ডালটা রান্না হয়ে গেছে, হয়েছে মাছ। হ্যাঁ, আপনাদের সাথে তো মেনুটা পুরোপুরি সবটা শেয়ার করা হয়নি। হয়েছে সাদা ভাত, মুড়ো ডাল, বেগুনি, পটল চিংড়ি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো আজকে তো অনেক কিছু রান্নাবান্না হচ্ছে বলে বাড়িতে টিফিন করার মতো সময় নেই। তো তাই জন্য অনেক কিছু দিয়ে, মানে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, চানাচুর, একটু সরিষার তেল, এই সমস্ত কিছু দিয়ে মুড়ি মাখা বানিয়েছি। বাড়ির সবাই, হ্যাঁ পেঁয়াজও দিয়েছি, এই সমস্ত কিছু দিয়ে মুড়ি মাখা বানিয়েছি। বাড়ির সবাই মিলে বসে একসাথে খাওয়া হবে। আমি, বাবা, বনু, মা, দাদা, বৌদি সবাই একসাথে বসে খাওয়া হবে। এই যে এটাকে দেখে চিনতে পারছেন, মিঠাই বসেছে মুড়ি মাখা খেতে। এইদিকে বসেছে বুনু, এইদিকে দাঁড়িয়ে আছে মা। আর এই যে বুনুর মেয়ে, মানে আমার অহনা, এখান দিয়ে টুকি টুকি করে দেখছে। তো খাওয়া হয়ে গেছে। তো তারপর চলে এসেছি রান্নার এখানে। দাদা বলেছে তুইও একটু সাথে থাকবি, কী দিতে হবে মাঝে মাঝে দিয়ে দিবি, তাহলে দুজন আমি আর তুই করলে একসাথে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে হচ্ছে পটল চিংড়িটা, পটল চিংড়িও হয়ে গেছে। তো এবার বসেছে চিকেনটা বসিয়েছে রান্না করতে। তো আমিও এই যে দেখুন রান্না করছি 50 থেকে 60 জনের মতো। না আমি করছি না, দাদাই করছে। দাদা একটু গিয়েছে নিচে, তাই আমাকে বললো চিকেনটা একটু নাড়িয়ে দে, নাহলে নিচে লেগে যেতে পারে। তাই জন্য আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো আমাদের রান্নাবান্না কমপ্লিট। এই যে সব কাকুদেরকে খেতে দেওয়া হয়ে গেছে, বাড়ির সবাইয়েরও খাওয়া হয়ে গেছে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই।